ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। এটা 2 নম্বর ওয়াজ। কয় নম্বর ওয়াজ এটা? ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে কি? ওয়াজ তো আরবি কথা। ওয়াজ কি কথা? ওয়া আইন জ, এই 3 অক্ষর বলে কি হয়? ওয়াজ। এই ওয়াজ যে কিতাবে আছে সেই কিতাবকে বলেছে মাওয়াইজা। এই কিতাবটা হলো ওয়াজের কিতাব। এই কোরআনের ভিতরে যে ওয়াজগুলো কে পাঠায় দিয়েছে বলেন? আল্লাহ পাঠায় দিয়েছে। কাকে শোনাবার জন্য? জীবন্ত মানুষকে না মরা মানুষকে? আমরা মানুষ মরে গেলে তো লাশের পাশে বসে কোরআন শুনাই, যেরকম ঠিক না? আচ্ছা, লাশ এই কোরআন শুনে কি করবে, কি আমল করবে কোন আপনারা? কোরআন শরীফ তো ওয়াজের নাম। কোরআন শরীফ কিসের নাম? ওয়াজের নাম। তো ওয়াজটা আপনি লাশকে শোনাচ্ছেন কি জন্যে? এই ওয়াজ আছে জীবন্ত মানুষকে সংশোধন করার জন্য। মরা মানুষ তো সংশোধন হওয়ার রাস্তা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তার সামনে এই ওয়াজ করার দরকার আছে? এবার আল্লাহ পাক বলছেন, যারা নাকি আল্লাহর দেওয়া আইনগুলো মানবে না, আল্লাহর আইনে নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহর আইনের মধ্যে নিজেকে সমর্পণ করবে না, আল্লাহর আইনের সামনে মাথা নত করে দিবে না যারা, ওয়া রাসূলুহু বিশ্বনবী দুনিয়াবাসীর জন্য যে সুন্নাহ পেশ করেছেন, ইসলামী শরিয়াত পেশ করেছেন, এই ইসলামী শরিয়াত এবং সুন্নাহকে যারা অবজ্ঞা করে চলবে এবং বলবে আমরা ইসলামী শরীয়ত বিশ্বাস করি না, ইসলামী শরীয়ত মানি না, এই কথাগুলো যারা বলবে ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, আর আল্লাহর আইনের সীমানার মধ্যে থাকতে চায় না। বহু লোক আছে এখানে। আল্লাহ 3টা সমস্যার কথা বলে, যেরকম কয়টা? এই আয়াতটা সূরা নিসা 14 নম্বর আয়াত। যেরকম কত নম্বর মনে থাকবে? এটা 2 নম্বর ওয়াজ করতেছি কিন্তু। কয় নম্বর? 2 নম্বর ওয়াজ। 3টা অপরাধ। একটা হচ্ছে আল্লাহর আইন যারা মানছে না, আল্লাহর আইনের মধ্যে নিজেকে চালাচ্ছে না, বরং আল্লাহর আইনের বাইরে চলতেছে। এরকম লোক আছে না? নাই? আছে। এরপরে বিশ্বনবী আমাদের জীবন চালাবার জন্য যে সুন্নাহ পেশ করেছেন, একে বলা হয় কোরআন এবং সুন্নাহ। কি বলা হয়? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন আর সুন্নাহ মিলে হয় ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়তের জন্য কয়টা জিনিস লাগে? একটা কোরআন, আর একটা কি? সুন্নাহ। একটা কোরআন আর একটা কি? সুন্নাহ। আর হাদিস থেকে অনেকগুলো কথাই তো নেওয়া যাবে না। হাদিস আছে বিশ্বনবী 9 বিয়ে করছে, আপনি ওই হাদিস মানে পারবেন? সুন্নাহ মানে ওই হাদিসের ভেতর থেকে মুসলমানদের জন্য যে জীবন দর্শন পেশ করা হয়েছে সেটাই হলো সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ দুটার সমন্বয়ে বলা হয় ইসলামী শরিয়াত। এই ইসলামী শরীয়তকে যারা মানবে না, আল্লাহর দেওয়া আইনের সীমারেখা ওভারটেক করে যারা নিজেরাই নিজেদের জন্য, নিজের দেশের জন্য ভিন্ন শরীয়ত তারা লেখে, ভিন্ন আইন বিধান লেখে, আল্লাহ পাক বলছেন তাদের শাস্তি হলো ইদখিলুহু নারান খালিদা। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি নিজে তাকে জাহান্নামে ঢুকায় দেব। কোথায় ঢুকাবো? দেখো, আমি তাকে জাহান্নামে ঢুকাবো। তার কারণ আমি তোমাকে আইন দিয়েছি, তোমার ইচ্ছা হলে মানবে, ইচ্ছা হলে মানবে না, এই অধিকার তোমাকে দেওয়া হয় না। কথা ঠিক না? ঠিক করে কর। তোমাকে মানতেই হবে, কারণ তোমাকে আমি সৃষ্টি করেছি আমার আইন মেনে চলার জন্য। জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ পাক কি বলেছেন জানেন? সূরা জারিয়াতের মধ্যে মা খলাকতুল জিন্না, বলেন মা খলাকতুল জিন্না, এক সময় আমি জিন জাতি তৈরি করেছিলাম, ওয়াল ইনসান, এরপরে মানব জাতি তৈরি করলাম। তাহলে সৃষ্টির দিক থেকে সিনিয়র জাতি কারা? জিনেরা। কথা কেন বলে? সৃষ্টির দিক থেকে সিনিয়র জাতি কারা? জিনেরা। জিন জাতিকে আমি তৈরি করেছিলাম, পরবর্তী সময় মানব জাতিকে তৈরি করলাম। এই 2 জাতিকে তৈরি করার মূল উদ্দেশ্য হলো এরা আমার আইন মেনে চলতে বাধ্য। আমার আইন মেনে চললে তারা ভালো থাকবে দুনিয়ায়, আমার আইন মেনে চললে ভালো থাকবে কবরে, আমার আইন মেনে চললে ভালো থাকবে পরকালে জান্নাতে গিয়া। বল সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন যারা নাকি আল্লাহর দেওয়া আইনের সীমারেখা মানবে না, আমি তাদেরকে জাহান্নামে ঢুকাবো, সরাসরি আগুনের ভিতরে ঢুকাবো। এই আগুনের মধ্যে যখন তারা যাবে চিরদিন তারা আগুনের অধিবাসী হবে।
কোনদিন এই আগুন থেকে তারা বের হতে পারবে না। ওয়ালাহু আযাবুন মুহিন। মুহিন মানে কি? তাকে যে শাস্তি দেওয়া হবে, সে শাস্তি দেওয়া হবে সকলের সামনে। নাউযুবিল্লাহ বলেন। পরিচিত লোক আপনার যদি আল্লাহ শাস্তি দেয়, সেটা আপনার অপরিচিত লোকদের মধ্যে দেবে না, দেবে আপনার এলাকার মানুষের মধ্যে, যাতে আপনার লজ্জা সরব বেশি লাগে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে অচেনা লোকের মধ্যে আপনাকে ধরে মারধর করলে আপনার সম্মান যাবে? মানুষ কি বলে জানেন? যে ভাই তুমি যদি রাগ করো তাহলে আমাকে আন্দারের মধ্যে নিয়ে যায় 10টা চর মারো, কিন্তু চেনা লোকের সামনে একটা চরও মারো না। বলে কিনা জোরে করো? আল্লাহ পাক বলছেন, আমি যখন কাউকে আঘাত করব পরকালে জাহান্নামে দিয়া, ওই লোকটাকে ওই লোকের এলাকার সমস্ত জানা শোনা চেনা জানা লোকের সামনে এই কাজটা করবে, যাতে চেনা জানা লোকগুলো বলতে পারে যে তুমি কি জন্য শাস্তি পাচ্ছ। মা সালাকাকুম ফি সাকার, বলে মা সালাকাকুম ফি সাকার। ও পরিচিত জন, ও আমার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ও আমার শ্বশুর শাশুড়ি, ও আমার পিতা মাতা, ও আমার ভাই বিরাদার, ও আমার আত্মীয় স্বজন, বন্ধুজন, এলাকার আপনজন, তোমরা কেন শাস্তি পাচ্ছ? এটা যারা জিজ্ঞাসা করতে পারে, সেই জন্য চেনা জানা লোকের সামনে তার পিছন হবে। নাউযুবিল্লাহ বলবেন না ভাই আমার? আল্লাহ তাআলা বলছেন এটা হলো আযাবুল মুহিন। তাহলে আল্লাহর আইন না মানলে যেতে হবে কোথায়? কথা কয় না বাড়ি? আল্লাহর আইন না মানলে যেতে হবে কোথায়?